সফলতা যেটা। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা অগ্রাহ্য করেছে এই সমুদয়, ইউনাদাউনা। দেখো ঠিক এই জায়গায় এসে চূড়ান্ত পরিণতির দৃশ্যপটটা কেন সামনে আনলেন আল্লাহ? কারণ তোমরা কেউ অনুমানও করতে পারোনি যে কত ভারী ভারী কথা এর মধ্যে হয়ে গেছে। চূড়ান্ত পরিণতির দিকে কেন নিয়ে গেলেন আল্লাহ? ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে বলো কার্যত যারা প্রত্যাখ্যান করেছে। কিসের প্রত্যাখ্যান করেছে? ঠিক এই উপরে যা কিছু বর্ণনা। ইউনাদাউনা, ইউনাদাউনা, ডাক দেওয়া হবে তাদেরকে। লামাকতুল্লাহে আকবারু, একেবারে নিশ্চিত যেন যে ক্রোধ আল্লাহ অনেক বড়। মিন মাকতিকুম আনফুসাকুম, এখন নরকে জ্বলতে জ্বলতে যে ক্রোধ তোমাদের নিজেদের উপরে হচ্ছে, নিজের উপরে হচ্ছে যে আমি এখানে কেন এলাম। এখন নরকে জ্বলছো আর যে ক্রোধ এখন নিজের উপরে হচ্ছে, এর চাইতে অনেক বড় ক্রোধ ছিল তোমাদের উপরে আল্লাহ। যখন ডাকা হতো তুদআউনা ইলাল ঈমান, বিশ্বাসের দিকে ডাকা হতো। ফাতাকফুরু, ফিরেও তাকাতে না, অগ্রাহ্য করতে। If you know something, তাই না, বা if you hear something আর একটু গোড়ায় যাই, যদি কিছু শোনো, try to know that, সেটাকে জানতে চেষ্টা করো। if you know that, তাই না, try to feel it, উপলব্ধি করার চেষ্টা করো। ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা অগ্রাহ্য করছে, ইউনাদাউনা, ডাক দেওয়া হবে তাদেরকে, লামাকতুল্লাহে আকবার, এটা নিশ্চিত জানো যে ক্রোধ আল্লাহর অনেক বড় ছিল। মিন মাকতিকুম আনফুসাকুম, এখনকার ক্রোধ তোমাদের থেকে তোমাদের নিজেদের উপরে যে ক্রোধ হচ্ছে। ইয তুদআউনা ইলাল ঈমান, যখন ডাকা হতো বিশ্বাসের দিকে, ফাতাকফুরু, অগ্রাহ্য করতে তোমরা। কালু, তো নরকে থেকে বলছি, ইফাত আছো তো সঙ্গে? ওখানেও আছো? নরকে, নরক ওখানে নাই? আচ্ছা, ওখানে নাই। ও কিছুতেই ওকে অসতর্ক মুহূর্তেও নিতে পারছি না আমি। যাবে না? আচ্ছা, বলছি আমার তানা ইসনাতাইন, দুবার মেরেছো। আমার তানা মেরেছো আমাদেরকে, ইসনাইন মাররাতাইন, বা দুবার। এইটা আজাদ বোঝো। ফাকাইফা ওয়াকাইফা তাকফুরুন ওয়া কুনতুম আমওয়াত, ওইখানে গিয়ে শনাক্ত হইতাছে। ফাহাইয়াকুম সুম্মা ইউমীতুকুম, এই জীবন চক্র বোঝো। মুহাম্মদুল্লাহ বোঝো, এই জীবন চক্র। ছিলাম, মরেছি, এখানে এসেছি, মরবো, ওখানে চলে যাবো। তো আমার তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, এবং জীবন দিয়েছো তুমি আমাদেরকে দুবার। দৃশ্য তো তিনবার মনে হয়, কিন্তু আসলে দুবার। ওখানে গিয়েই তো মিলছি। তাহলে দেখো আজকের যে ভূমিকাটুকু আল্লাহ আমাদেরকে দিয়ে করালেন, আজকের শুক্রবারের যে আম পাড়ার সময়,
সব কথাগুলো তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে কিনা। আমাত্তানা ইসনাতাইন ওয়া আহইয়াইতানা ইসনাতাইন, এবং জীবিত করে জীবন দিয়েছো তুমি আমাদেরকে দুবার। ফাতারাফনা বিযুনুবিনা, এই সূরার শুরুতে কি গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি, স্বীকার করে নিচ্ছি যত পাপ করেছি। বিযুনুবিনা, স্বীকার করে নিচ্ছি, এখন স্বীকার করে নিচ্ছি যত পাপ আমরা করেছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, তাহলে মানুষ কতটা স্মার্ট মাহাদি, যে প্রভু দুবার তো হলো, আর একটা বার হবে কি? আরে ভাই, নরকে জ্বলছো, ফিল করো, কত কিছু কমো সেখানে বসে। হ্যাঁ, হ্যাঁ, বেঁচে যায় না। আমরা মৃত্যুটাকে সকল কষ্টের অবসান মনে করি, এই জন্য মৃত্যু যায়। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, খুরুজিন কান কোথায় থাকে? ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, হ্যাঁ, আছে কি বেরিয়ে যাওয়ার দিকে কোন পথ? এখন আছে কি বেরিয়ে যাওয়ার দিকে কোন পথ? মানে আর কোন পর্যায়ে আছে কি যে মরে গিয়ে আবার জীবিত হবে? যালিকুম, আজ এই পরিণতি তোমাদের। বেআন্নাহু, এই যে ইযা দুইয়া আল্লাহ, যখন ডাকা হতো তোমাদেরকে, খেয়াল করবা এই জায়গাটা একটা একটু প্যাচ আছে। আল্লাহু ওয়াহদাহু, একত্বের দিকে। আল্লাহকে স্বীকার করি কিন্তু একত্র, এক উপরওয়ালা হে। আর না হলে আল্লাহ বিশ্বাসী কোন মানুষ আস-সুন্নাহ নাম ধারণ করতে পারে? এইরকম সগজিত মুশরিক না করি সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা, ওটা যদি মনে করে তাহলে ঠিক আছে না। দেখছো, ওটা যদি মনে করে তার মানে হুজুর আপনি যে পয়সাটা খায় ওটা তো সোর না, ওর বাবার দেওয়া কোনো সম্পত্তি আছে, ওর মধ্যে হালাল যেটুকু আছে আমি ওইখান থেকে ভাইবা নেই। দেখছো আজাদ কোন ফেকড়া বাড়ি বসে দেখেছো? তার মানেটা কি? আগের নিয়ম যাদের উপরে আবর্তিত হয়েছে সেই প্রসঙ্গ, ওটা ভিন্ন প্রসঙ্গের। যত লোক জাহান্নামে গেছে সেই প্রসঙ্গের কথা তুমি বলছো। নিয়মটা সেই ক্ষেত্রেই আবর্তিত হবে যেগুলো তোমাদের আগের অস্বীকারীদের ক্ষেত্রে ঘটেছে। কি আসবে? ওটা তো ওই ক্ষেত্রে আয়াত। নিয়মটা তো নিয়ম না, একটা কোশ্চেন হলো রাসূলের নিয়ম হয় কিভাবে? কোরআনে তো নেই রাসূলের সুন্নাত বলে কোন জিনিস আছে? সুন্নাত আল্লাহ, হ্যাঁ, তো রাসূলের আবার আলাদা করে সুন্নাত হয় কিভাবে? না, আপনি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ তো সুন্নাতুল্লাহ হয়ে যায়। সুন্নাতুল্লাহ সুন্নাতুল্লাহ তো একই জিনিস না? হ্যাঁ, তো হলো তো। সুন্নাতে রাসূল কোত্থেকে হয়? সুন্নাতুর রাসূল না, সুন্নাতুল্লাহ। ঠিক আছে, চলেন। যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু, এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু খুচরো আলাপ করে নিলাম এই কারণে আমাদের বর্তমান অবস্থা দেখার জন্য। যদিও ম্যাজিক 100 কোটি টাকা উঠছে ওদের বন্যার্থ তো হবে না, কারণ মুশরিকদের রমরমা স্বভাব সারা চিরদিনই আছে। মক্কার মুশরিকদের রমরমা ছিল না? সারা পৃথিবীতে মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, এরা আসলে এরা তো আসলে মুশরিক। কথাটা বোঝে, হিন্দুরা কি মুশরিক? ফাউন্ডেশন
তারা বর্ণাত্মদের জন্য সাহায্য তুলে খাওয়াচ্ছে, আর তোমরা বসে বসে কোরআন তেলাওয়াত করছো, তোমাদের আর কোনো কাজ নেই, সবাই ঝাঁপিয়ে পড়েছে আর তোমরা। তাহলে হ্যাঁ, তাহলে এখন যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু, আমরা সূরা মুমিনের আসল একেবারে অন্তর্নিহিত যে মূল এসেন্সটা সেটা বুঝতে চেষ্টা করি। বিশ্বাসের সাথে আল্লাহর ওয়াহদাহু, আল্লাহর একত্বের সম্পর্কটা অনুভূতি আনার বুঝতে পারার চেষ্টা করি আমরা। বিশ্বাস যদি ওয়াহদাহু না হয় সেটা বিশ্বাস নয়। বলো ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। রোজ পড়ছি, কেউ গ্রাহ্য করছে না কি বলছি। যালিকা বিআন্নাহু ইযা দুইয়া আল্লাহু ওয়াহদাহু কাফারতুম, সরাসরি অস্বীকার করতে তোমরা। ওয়াইন ইউশরাক বিহি, যেই তার সাথে জুড়ে দেওয়া হতো মুহাম্মদ রাসূলুল্লাহ, তো মেনু তখন বিশ্বাস করতে। এটা বললে আমার ইমানটা মানুষের বের হয়ে যেতেছে, বিশ্বাস করতে কম কষ্ট হয়। তো ঠিকই তো আছে, তো মুশরিকের বিশ্বাস তো হচ্ছে না। আর মুশরিক সেটা যতই ভাবুক না কেন যে আমার বিশ্বাস আমার কাছে। এখন এখানে আল্লাহ তো বলে দিয়েছেন হাবিরাত আমালুহুম। এখন কোরআনে, এখন এখানে আমরা বাস্তবতা কি দেখব? যারাই আল্লাহর একত্ব থেকে সরে গিয়েছে তাদের কাছে আল্লাহর কিতাব পাঠ্য নয়, বরং যারা আল্লাহর কিতাব পড়ে তাদেরকে তারা গালি দেয় আহলে কিতাব বলে, আহলে কোরআন বলে। তো তারা তাদের পাঠ্য নিয়ে সন্তুষ্ট, তাদের আল্লাহ, তাদের রসুল, তাদের কিতাব আছে, তাদের আল্লাহর তো কিতাব মাত্র একখান, আর তাদের কিতাবের অভাব নেই। চলো তাহলে ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যুল কবীর, আল আলিয়্যুল কবীর। প্রথমে আল কবীর একমাত্র বড়, আল আলী একমাত্র উচ্চ, এবং তারই ফয়সালা এটা যা আজকে তোমরা ভোগ করছো। এটা হলে 90% ইসলামের ধর্মের মূল সমস্যা সমাধান হয়ে যাবে যদি এটা নিয়ে একটা সাবজেক্ট তো হচ্ছে না, তো তাই হবে না, তো তাই। এবং আল্লাহ সেটা চান না, আল্লাহ খুব সামান্য কজন লোক চান। আপনি প্রেক্ষাপটটা মক্কা দিয়ে শুরু করছেন, এখন বোঝা গেল, বোঝা গেল। আমিন। হুয়া আল্লাযী ইউরীকুম, আচ্ছা একটু থিত হও ভাই। তিনি দেখান তোমাদেরকে আয়াতিহি, নিদর্শনে যেও না, প্রমাণ চিহ্নে থাকো। আর একটু ঘনিষ্ঠ হয় তার প্রমাণ চিহ্নগুলো। ওয়ায়ুনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান, আমাদের এখন একটা ধারাবাহিক যাচ্ছে সোম মঙ্গল বুধে আমরা রিজিক শব্দটা কোরআনী প্রেক্ষিত থেকে কোন কোন জায়গায় শব্দটি কি কি মানেতে ব্যবহৃত হয়েছে সেটা উদ্ধার করার চেষ্টা করছি। কারো মতামতে নয়, কারো তাফসীর দিয়ে নয়, স্বয়ং আল্লাহ রিজিক শব্দটি কোন কোন আয়াতে কি কি ভাবে ব্যবহার করেছেন। এখন রিজিক মানে কি টাকা পয়সা এবং খাদ্যদ্রব্য নাকি অন্য কিছু? তো সেটা আমাদের ধারাবাহিকতা ইন্টারনেটে আছে, তাই না? লম্বা লম্বা ব্যাপারটা আছে, যদি কারো ধৈর্য হয় তাহলে শুনে দেখবা। এখানে দেখো ফাল্লাযী হুয়া আল্লাহ, সেই তিনি, কোন তিনি? ওয়াহদাহু, সাইমা কোন তিনি? একত্বতা যার। এখন এই জায়গাটায় আমি তোমাদেরকে আল ইলাহের একটা ভেদ ভাঙবো, একটা ভেদ ভেঙে দেখাচ্ছি। আল্লাহ একটা যৌগিক শব্দ, আল্লাহ একটা যৌগিক শব্দ, আল ইলাহ, তাই না? দি অনারেবল বা একমাত্র মান্য যিনি, আল ইলাহ, এ এক যুক্ত হয়ে আল্লাহ হয়েছে।
এখন এখানে হিন্দু যে বহুত্ববাদী যারা সামনে আনি, কাছে আছে, তারা আমাদের খেয়াল করবা, তাদের মধ্যে একদল আছে ভগবান মানে হনুমান ভক্ত, ভগবান মানে রাম ভক্ত, গণেশ ভক্ত, সাপ মনসা ভক্ত। বুঝেছ এই যে ব্যাপারটা, তার মানে একজন তো আল ইলাহ আছেনি, তারপর তার যে সমস্ত সাঙ্গপাঙ্গ আছে তাদের এরকম। যেমন আমি এই যে সারা জীবন মোকাবেলা করেছি, আরে আল্লাহ তো আছেই, আপনি কি রসুল মানেন না? তা আমি উত্তর দিতাম না। তাহলে তোমার হয়েছে প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন হয়েছে। আমি তোমায় কি পড়ে শোনাই? আপনি কোরআন পড়ে শোনান। উত্তেজিত সেই কোরআন কার মুখ দিয়ে বেরিয়েছে? বা জিজ্ঞেস করি কোরআন কার কিতাব? কোরআন আল্লাহর কিতাব। কার মুখ থেকে পেয়েছি আমরা? রাসূলের মুখ থেকে পেয়েছি। তাহলে তুমি সেই কোরআনকে অস্বীকার যদি করো, তাহলে রাসূলকে অস্বীকার করছো না তুমি? আর আমি রাসূলের মুখ থেকে যে কথা আল্লাহর বেরিয়েছে আমি সেই কথা মানছি, সেই কথা তোমাকে শোনাচ্ছি। তাহলে রাসূলের, যদি তোমার রাসূলের সুন্নাত হয়, তাহলে রাসূলের সুন্নাত কি? আল্লাহর কথা বলা। মানুষের কথা না। এই তো রাসূলের সুন্নাত মানে কি? নিয়ম, কাজ, অনুসরণ করা, এ সিস্টেম টু ফলো। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতি, এই জায়গাটায় আমি একটু ভূমিকা কেন করলাম, যেখানে রিজেক্ট শব্দটি আছে কোন ফর্মে সেটা একটু দেখি। এখানে আমি বাংলার আগে পড়ে নিই। তোমাদিগকে নিজের নিদর্শন সমূহ দেখাইয়া থাকে এবং আসমান হইতে তোমাদের জন্য রিজেক নাজিল করেন। খেয়াল করবা, এখানে টিকায় লিখেছে জীবিকার উপায় স্বরূপ উষ্ণতা শীতলতা নাজিল করেন। কি করে মানুষ সত্যকে বুঝবে বলো? এই ওয়াহি নাজিল হওয়া, এরপরে কারণ এটা তো সবাই জানে যে বৃষ্টি হলে ফসল হয়। তাহলে এই কথা আল্লাহ কেন বললেন? যদি এটাই হতো তাহলে পরের কথা তো বলার। তার মানে এখানে পূর্বপ্রেক্ষিত কি? যখন আল্লাহর একত্বের দিকে ডাকা হতো তখন তোমাদের কথা বলছো আল্লাহর ক্রোধ হতো। এখন যখন নরকে জ্বলে জ্বলে পুড়ে পুড়ে ক্রোধ হচ্ছে তোমাদের নিজেদের, তার চাইতেও বড়। যখন তার একত্বের কথা বলা হতো রিজেক্ট করতে তোমরা, আর যখন তার সাথে মিলিয়ে কাউকে বলা হতো বিশ্বাস করতে। এখন সেই একত্বের যে ব্যাপারটা সেটা আকাশ থেকে আসে ফর ইচ ইন্ডিভিজুয়াল অফ আস। একটু ধর্ম ব্যবসাটা শুরু হয় কোত্থেকে? কথাটা বলছো, যেই কৃষক তার কৃষি পণ্য উৎপাদন করে সরাসরি এসে যদি রাস্তার পাশে এসে বিক্রি করতে পারত, তাহলে সে তার মূল্যটা পেত। যেই মধ্যস্বত্ব ভুগি এখানে ঢুকে যায়, এই মধ্যস্বত্বের সিরিয়াল শুরু হয়ে যায়। সেখানে এমন পর্যায়ে কারণ বাজার থেকে এসে ট্রাকে মাল থাকা অবস্থায় মাল বিক্রি হয়ে যায়। এইখানে আরেকজন, এর আগে তো জনা তিনেক গেছে পার হয়ে। কথা বুঝছো? ট্রাক থেকে মাল মাঠে নামবে, মাঠে নেমে সেখানে আবার যখন প্যাকেট করা থাকে সেখানে আরেকজন। এটা দেখেছো? দেখোনি? অন্তত 10 জন 11 জনের পরে আমাদের হাতে এসে একটা তরকারির বান্ডিল পৌঁছানো, কৃষকের পর থেকে নিয়ে। তো আমাদের আল্লাহর বিশ্বাসটাও সেরকম, অন্তত 1000 খানেকের পরে এসে আমাদের কাছে পৌঁছায়। তো কি করে আল্লাহর বিশ্বাস আমাদের কাছে আসবে? সব মাঝখানে এজেন্সি আছে।
কথা বুঝে নাই? প্রথমেই রাসূল, তারপরে সাহাবী, তারপরে তাবেঈন, তারপর তাবেঈন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে উলামায়ে দ্বীন, তারপরে আবার মুজাদ্দিদিন। প্রতি শতাব্দীতে দ্বীনের নবায়নকারী একজন করে আল্লাহই পাঠান। মুজাদ্দিদ যিনি নবায়ন করেন, সংস্কারক। আসো 13, হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি। এখানে শব্দগুলোর দিকে তো তাকাও। তিনি সরাসরি তার একত্বের নিদর্শন দেখাবেন। শব্দটা আমি ব্যবহার করলাম প্রমাণ চিহ্নকে উল্টে দিয়ে। তার একত্বের প্রমাণ চিহ্ন তিনি নাযিল করবেন। অর্থাৎ এখন একটু খেয়াল করো, যদি আমরা আমাদের প্রার্থনার দিকে খেয়াল করি, ইয়্যাকা না'বুদু, আমি যখন তার একত্বের কথা সাক্ষ্য দিলাম, কৃতজ্ঞতা সেই আল্লাহ যিনি জগতের মানে সৃষ্টিকর্তা, প্রতিপালক, জগৎবাসী। অর্থাৎ এটা আমি সম্যক অবগতি ছাড়া তো বলতে পারি না। তিনি পরম করুণাময়, তিনি দয়ালু দাতা। তিনি আবার যেদিন সামনে দাঁড়াতে হবে সেদিনের একচ্ছত্র মালিক। হলো এ কোরআনের শুরু। কোরআনের শেষ কি? আউযু বিরাব্বিন নাস। আসলো রব্বিল আলামিন, আসলো মালিকিন নাস। এখন ইলাহ কোথায় খুঁজে পাবো? ইয়্যাকা না'বুদু। দ্য রেসিপ্রোকাল মালার মতো। ঠিক সূরা ফাতিহারই অপর একটা দৃশ্যপট সূরা নাস। ওখানে 3 অস্তিত্বের 3 শাখার কাছে স্বয়ং সৃষ্টিকর্তার 3টি গুণের কাছে আশ্রয় চাইতে শেখানো হয়েছে, যে এই 3-এর আশ্রয় যদি তোমার না হয় তাহলে কোরআন তো তুমি শিখলে, সেটা আমরা যাব আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, এই কোরআন তুমি ধরে রাখতে পারবে না। স্বয়ং সৃষ্টিকর্তার এই 3টি শাখা যদি তোমাকে হেল্প না করে, স্বয়ং সৃষ্টিকর্তার এই 3টি রূপ যদি তোমাকে হেল্প না করে, তাই না? আউযু বিরাব্বিন নাস, সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের, মালিকিন নাস, মালিক ইয়াউমিদ্দিন, ইলাহিন নাস, একমাত্র মান্য মানুষ, তার কাছে আশ্রয় চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। হলো একই জিনিস। হুয়াল্লাযী ইউরীকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম। তার মানে তোমার পরিণতি, তোমার আমার পরিণতি জানিয়ে দিয়ে জাহান্নামে জ্বলছি, সেটার পরে তিনি এবার ব্যাখ্যায় আসছেন যে তোমার পরিণতি এরকম হলো কেন, এইরকম হলো কেন। তো এখন যারা পৃথিবীতে আছো, তারা কি এই পরিণতি থেকে বাঁচতে চাও? তাহলে তিনি অবতীর্ণ করবেন তার এই একত্বের বোধ। হুমায়ুন কি বলেছি? একত্বের বোধ। কারণ এটা একটা সূক্ষ্ম ব্যাপার। আমরা যারা একটু বিবেকবান, একটু বয়স হয়েছে, একটু বিবেচনা করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তারা ব্যাপারটা বুঝি। যেহেতু ধর্মীয় যত রকমের আচার অনুষ্ঠান, ধর্ম প্রচারের যত মাধ্যম, সব মুশরিক, সব আল্লাহর সাথে অংশীদার করতে শেখায়, ভাবতে শেখায়, চিন্তা করতে শেখায়। আল্লাহর নিরঙ্কুশ একত্বের কথা কেউ বলে না। এখন আল্লাহ বেচারা অসহায়, অসহায় না, বেচারা না? আর সে বেচারা কানে কানে বলছে, এই আমার একত্বের বুঝ আমি তোমাকে দেব, নেবা? নেবা? নেবা না তো। কারণ যখন একত্বের বুঝ তোমাদেরকে বলা হতো, গ্রাহ্য করতে না, যেই অংশীদার করা হতো এই ভর্তিতে লাভ দিয়ে উঠতে। এখন কোন হতভাগা যদি চাও যে তুমি, আমি যে একা, মি মাই সেলফ ইজ অ্যালোন টোটালি, তাই না, আমি অদ্বিতীয় একক, এটা যদি কেউ বুঝতে চাও, সেই বুঝ আমি দেব। এটা হলো সেই ইউনাজ্জিলু
কথা বুঝছো? আয়া ইউরিকুম, দেখাবেন তিনি তার নিদর্শনগুলো, ওয়া ইউনাজ, দেখাতে হবে কিভাবে, অর্থাৎ অর্থাৎ এখানে ওয়াও কি বলো শাইমা, হুমায়ুন, ইউনাজ্জিলু লাকুম, লাকুম কোথায় পাইছো? কান কোথায় থাকে? ইউনাজ্জিলু লাকুম, তিনি অবতীর্ণ করবেন তোমাদের জন্য মিনাস সামাই রিজকান। আচ্ছা বুঝছো ব্যাপারটা একটু খানিক সূক্ষ্ম। আরেকবার বলা যায় এই পুরো রুকুতে প্রসঙ্গটাই হলো আল্লাহর একত্ববাদ। হুট করে এখানে পার্থিব কোনো খাবারের দিকে আসতে পারে না। খাবার দাবার, সহায় সম্পদ, টাকা পয়সা ইত্যাদি খেয়াল করবা। কিন্তু এখন এইখানে যদি আয়াতগুলো এইভাবে না থাকতো তাহলে এই রিস্ককে আলাদা করা যেত না। একটু খেয়াল করেন পরের কথাটা, ওয়ামা ইয়াতাযাক্কারু, এবং বুঝে উঠতে পারে না এইটা ইল্লা, তারা ছাড়া মান ইউনিব। এখন এই ইউনিব কে? আমানু ওয়া তাবু ওয়াত্তাবাউ সাবিলা, যারা ফিরেছে তোমার দিকে, তাদের পক্ষে অবতীর্ণ যে হয় স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে তার নিরঙ্কুশ একত্বের বুঝ, এইটা কারো পক্ষে অনুধাবনে আনা সম্ভব নয় এরা ছাড়া। তাহলে রিজিক ক্লিয়ার, এটা জীবিকা। এখন এখানকার জীবিকার বাংলা শব্দ কি হবে? জীবন বোধ। জীবনবোধ এক হয় অংশীবাদীদের উপরে আর এক হয় নিরঙ্কুশ একত্বের উপরে। বলো, আবৃত্তি করো। ঠিক যে হুবইটা বলেছি, জীবনবোধ নির্ভর করে অংশীবাদীদের উপরে, অংশীবাদী বিশ্বাসের উপরে, বিশ্বাসের উপরে, নিরঙ্কুশ একত্বের বিশ্বাসের উপরে, একত্বের বিশ্বাসের উপরে। কার উপরে আপনি বসাবেন? আপনার পিতা, তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমি স্থির করেছি, ওয়াজহিয়া, আমার ইচ্ছাকে, তাই না, লিল্লাহি, তার জন্য, তার জন্য, একদম অক্ষরে অক্ষরে আছে, তার জন্য। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, উদ্ভাবন করেছেন ওই আকাশ মণ্ডলী আর পৃথিবী। হানিফ, কি দরকার ছিল বলা? কি দরকার ছিল এটা বলা? আবার এটারই বা বলার দরকার কি ছিল? ওয়ামা আনা মিনাল মুশরিকিন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা এটা কিন্তু লোহা, একদম এটাই একত্ববাদ। হ্যাঁ, আরো খুলে বলা ব্যাপারটা যে আমি কিছুতেই তাদের কেউ নই যারা তার অংশীদার, অন্য কাউকে অংশীদার করে। রোজ যায় না আমাদের দাঁড়ায় পড়ছে, এটা কি? এটা যায় না আমাদের দোয়া, জানেন। এবং এই যে মিসইউজ করে যারা, এই সমস্ত মুশরিক মুসলিমরা আল্লাহর আয়াতকে যে সমস্ত অর্থহীন বানিয়ে দিয়েছে, এই পাপের শাস্তি কিভাবে হবে যদি আল্লাহ দেখান তোমাদের। এখন আসো এর এমপিসি, একে আরো শক্তিশালী কিভাবে করছেন আল্লাহ আগের কথাটাকে। হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়া, অর্থাৎ এরপরে ওয়াও কি? আঙ্গুল দাও শাইমা, ওয়াও, এরপরে ওয়াও অর্থাৎ। ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকান, তিনি অবতীর্ণ করবেন আকাশ থেকে বিশেষ একটি জীবনবোধ। হলো আর কিন্তু অর্থাৎ এই একত্বের ব্যাপারটা হলো ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, কিন্তু সেটা মনে আনতে পারবে না তারা ছাড়া যারা ফিরেছে। আর ফেরার মানে আমরা পড়েছি আমানা ওয়া তাবা ওয়াত্তাবাউ সাবিলা। এইভাবে যদি না ফেরা হয় তারা ছাড়া কেউ শনাক্ত করতে পারবে না যে আমার ভিতরে একত্বের বোধ এসেছে।
ডাক্তার বুঝছো? অতএব যদি একত্রের বোধটা চাও, ফাদউ আল্লাহ, ফাদউ আল্লাহ, তাহলে ডাকো আল্লাহকে, মুখলিসিনা লাহু আদ-দীন, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে তোমার জীবনটাকে। এখন দিনকে কেবল তাহারই জন্য খাঁটি ভাবে নির্দিষ্ট করিয়া হলো। তাদেরকে আল্লাহ যতটুকু 70 বছর 80 বছর আগে এই বুঝ আল্লাহ দিয়েছে, সেখান থেকে তো শিখেছি। জীবনটা তার করে দিয়ে দেখুন কন্টিনিউশন আছে কিন্তু আগের আয়াতের সঙ্গে সেটাই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ওই যেমন আমার ওই কোনার ভাই বলেছে যে সকলে তো পাগল বলবে এই লোকটাকে যদি কেউ এইভাবে ফেরে। যারা একত্ববাদকে স্বীকার করে না, তাই না, তারা যদি হারা ঘৃণাও করে তোমাকে, নো হার, তোমাকে পাগল বলুক ছাগল বলুক কিছুই যায় আসে না, তুমি ফেরো যদি বাঁচতে চাও। এবার আসো এর সঙ্গে দেখো কিভাবে এমফেসাইজড হচ্ছে, রফিউদ দারাজাত যুল আরশ। প্রসঙ্গ শুরু হয়েছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, বলো আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ, যারা আরশ বহন করে, যারা হলো। এখানে সেই সৃষ্টিকর্তার পরিচয় দেওয়া হচ্ছে রফিউদ দারাজাত। দেখো এখানে খেয়াল করবো দারাজাত, এই সরকারি অফিসাররা আপনারা বলতে পারবেন আপনাদের কত গ্রেড? 20টা গ্রেড। তো এইরকম গ্রেডেশন বলতে আছে যত, তো তোমার মাথায় যত রকমের শ্রেণী আসে তোমার বুঝে যত শ্রেণী আসে তার উচ্চতর তিনি। যেমন আরো উপরে আরো উপরে আরো উপরে, কত উপরে তুমি ভাবতে পারো, তারও উপরে তিনি, তারও উপরে তিনি। যুল আরশ, সেই নিয়ন্ত্রণ আসনের অধিকারী। খেয়াল করবেন, ইউলকি আর রূহ, পেয়েছো রিজিক, পেয়েছো রিজিক, সে পেয়েছো সেই রূহ। ওয়ানাফাকতু ফীহি মিন রূহি, আজাদ জাসে কি মিস করেছো, আমার খুব কষ্ট হয়, ওইটুকু তোমার পাওয়া উচিত ছিল। এখনো বয়ান পেয়েছো, রিজিক পেয়েছো, জীবন বোধ পেয়েছো, ওইটা নিক্ষেপ করেন যিনি আরশের মালিক, আরশের অধিকারী, স্বয়ং তিনি নিক্ষেপ করেন মিন আমরিহি। তো রূহটা কি? আসলে তার আদেশের চেতনা। যে মানব দেহের যে অন্তর, তাই না, আদেশের চেতনা। এখানে শুধু আল্লাহর আদেশ কার্যকর হয়, আর কিছু হয় না। আদেশের একটা চেতনা, কাজে আল্লাহর আদেশে শুধু এখানে কার্যকরী হবে, চেতনা তার চেতনায়। আলা তার উপরে, মান ইয়াশা যে চায়, মিন ইবাদিহি, পেয়েছো তার গোলামদের মধ্যে থেকে, তার বান্দাদের মধ্যে থেকে। কি জন্যে? লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। এইবার এই 13, 14 এবং 15 তিনখানা আয়াতকে যুক্ত করো। হ্যাঁ, ওয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি, তিনি দেখাচ্ছেন তোমাদেরকে তার একটি অলৌকিক নিদর্শন। খেয়াল করবা, দেখাচ্ছেন অর্থাৎ তিনি অবতীর্ণ করবেন তোমাদের জন্য আকাশ থেকে একটি জীবন বোধ। এইটা কিন্তু মনে রাখতে পারে না, উপলব্ধি করতে পারে না তারা ছাড়া যারা ফিরেছে।
যারা ফেরা তার দিকে চলা, ইউনিট চলছে অলরেডি, তাদেরকে বলা হচ্ছে তুমি এখন যদি ফিরে থাকো তাহলে ডাকো সেই আল্লাহকে, তোমার একান্ত করে দিয়ে তোমার নিজেকে, তোমার জীবনটাকে। এটা কিন্তু সমস্ত পৃথিবীর কেউ পছন্দ করবে না, ওয়ালাউ কারিহাল কাফিরুন। এইভাবে একত্রের দিকে ফেরাটা এই পৃথিবীর কেউ নেবে না। রফিউদ দারাজাত, যত কল্পনায় আসে তোমার যত স্তর তার উচ্চতর, যিনি আরশে আসীন বা যিনি নিয়ন্ত্রণ আসনের অধিকারী, তিনি নিক্ষেপ করেন রূহ। এবার রিজেক এবং রূহ বোঝা গেল। আজাদ, এটি একটি স্পেশাল বরাদ্দ, এবং সেটা আসো, আমি তো আদম পুত্র, ভেঙে বোঝো, আমি তো আদম পুত্র, একটা শূন্যতা আমি আমার ভিতরে বোধ করি, একটু ধীরে ধীরে, একটু চেম্বারটা শূন্যতা, একটা হাহাকার হবে যদি বিশ্বাসী চেতনার ভিতরে। কথা বলছো, এই হাহাকার ছাড়া এই কোরআন গ্রহণ সম্ভব নয়। ডাক্তার, বুঝছো? ইটস এ গ্রেট ক্রাইসিস। সাগরে ঝড় ওঠে কখন? যখন নিম্নচাপ সৃষ্টি হয়। নিম্নচাপ কি? থেমে যায় না, থেমে যায়। সুন্দর সাধারণ প্রবাহটা যখন থেমে যায় তখন দিক বিদিক জ্ঞানহারা হয়ে যায় বাতাসের প্রবাহ, তখন এদিকে ধাক্কা দেয়, ওদিকে ধাক্কা দেয়, শেষ পর্যন্ত একটা ঘূর্ণন তৈরি হয়। বাতাসের সাধারণ প্রবাহ যখন সাধারণ প্রবাহ হারিয়ে ফেলে তখন এদিক থেকে গুঁতা দেয়, ওদিক থেকে গুঁতা দেয়, কারণ প্রবাহগুলোর বিভিন্ন রোগ আছে, বিভিন্ন দিক আছে। কথাটা বুঝছো? এগুলো সব যখন একসাথে চাপ দেয় তখন একটা ঘূর্ণন তৈরি হয়, পাগলের মতো একদিকে ছোটে। তো ডু ইউ ফিল এনি ক্রাইসিস ইন ইউর হার্ট, ইন ইউর সোল? নো। আমি ভেঙে দিচ্ছি আরো। মনে করো আমি সাধারণভাবে শুনেছি আল্লাহ একজন আছে, এটা সাধারণ নলেজ। ভাই আল্লাহকে কেউ একজন মেহেরবান বললো, ভাই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ভাই আমি তো সেইভাবে তাকে চিনি না, আমি তাকে চিনি এক উপরওয়ালা হ্যায়, উনি সব দেখেন, উনি সব বিচার আচার করবেন, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং এই 12টা বাজিয়ে গেছে সক্রেটিস। কথা বুঝছো? গ্রিক মাইথোলজি বা গ্রিক ফিলসফি একটা কথা বলেছে, ইয়েস দেয়ার ইজ এ ক্রিয়েটর, কিন্তু লাইক এ ফুটবলার হি ক্রিয়েট দিস ওয়ার্ল্ড অ্যান্ড কিক ইট। বলেন সাংবাদিক, হি ক্রিয়েট দিস ওয়ার্ল্ড বাট কিক ইট। এখন কিক করে দেওয়া ফুটবলের সাথে ফুটবলারের কি সম্পর্ক? এক্সাম্পলটা কত চমৎকার, তুমি না নিয়ে পারবা? হ্যাঁ হ্যাঁ, সৃষ্টিকর্তা একজন আছে, কিন্তু পৃথিবীর দৈনন্দিন জীবনের সঙ্গে যেমন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা জিনিসের খবর তিনি রাখেন, তিনি সব দেখেন, তিনি সব পর্যবেক্ষণ করেন। এটা তো শুধু কোরআন বলে। এখন তুমি তোমার নিজেকে আল্লাহর দৃষ্টির সামনে ধরে রাখতে পারো? ভাবতে পারো যে আল্লাহ দেখছেন? হোয়াট এভার আই ডু, আমি চলছি, ফিরছি, উঠছি, বসছি, খাচ্ছি, দাচ্ছি, যা কিছু করছি, আল্লাহ দেখছেন আমাকে? না, এটাই আমাদের অন্ধত্ব। ওয়ামান আমিয়া ফামান আবসারা ফালে নাফসিহি। মনে করিয়ে দিই, যুক্ত করিয়ে দিই, আনা আমের, যুক্ত করে নাও। কথা বলছো? কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম, এখন কিন্তু এসেছে তোমাদের জন্য 104। কাদ জাআকুম বাসায়রুম মির রাব্বিকুম, যেমন 102 পর্যন্ত, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ যিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। হলো লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই
ফাবুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। একদম সবকিছুর তত্ত্বাবধায়ক। লা ইউদরিকুহু আল আবসার, চোখ তাকে শনাক্ত করতে পারে না। খেয়াল করো তো, এখন আমারও চোখ আছে, আবসার কিন্তু দৃষ্টি, চোখ না। দৃষ্টি কেন খেয়াল করবা, অর্থাৎ তোমার তো দৃষ্টি আছে, চোখও আছে, দৃষ্টিও আছে, দুটোই একত্রিত করো। লা ইউদরিকুহু আল আবসার, কোন দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, নির্ভরতা আছে না, এটা সুসংবাদ নয়। আজাদ বিং এ বিজনেসম্যান, তিনি তোমার দৃষ্টিকে শনাক্ত করে পারেন আলাদা করে। কিন্তু এখন তুমি সৃষ্টিতে চোখওয়ালা যত সৃষ্টি আছে, সব সৃষ্টির চোখ কোন দৃষ্টি, কোন দিকে তাকানো, তিনি দেখেন, কিন্তু কোন দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না। ওয়া হুয়াল লতীফুল খাবীর, এবং তিনি সূক্ষ্মতর পর্যবেক্ষক। তিনি জানেন চোখের গোপন চাহনি। গোপন চাহনি না, এবার আসো, রিল্যাক্স হয়ে না। কাদ জাআকুম বাসায়ের মিন রাব্বিকুম। ইফ এনিওয়ান, যদি কেউ এটা ফিল করে, প্রভু আমি তোমাকে দেখব, তো ফিলিংস এর সাক্ষী কি? আমাদের নবী মূসা, তিনি কথা বলছিলেন আল্লাহ তার সাথে, তিনি বলছেন রব্বি আরিনি আনজুর ইলাইকা, প্রভু তুমি দেখো। তার আদবটা ঠিক আছে, প্রভু তুমি দেখা না দিলে আমি তো দেখতে পাবো না, তো তুমি দেখা দাও, আমি তোমাকে দেখব। লাম তারানি, সেই দৃষ্টি তোমার নাই যদি তুমি আমাকে দেখবা। এখন খেয়াল করো, সেই এর মোকাবেলায় আসছে কি? কাদ জাআকুম বাসায়রুম রাব্বিকুম, এই যে যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তোমাদের আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, দেখবা তাকে। সেই তাকে দেখার চশমা এসেছে সরাসরি তার কাছ থেকে, এই কিতাব। একদম নিশ্চিত এখন এসেছে, বাসাইরু মিন রাব্বিকুম। এখন দেখো, ফামান আবসারা, আমি এই কথা দুটো দেখাতে এনেছি। এখন যে দেখলো তা দিয়ে ফালে নাফসি, সে দেখলো তার সৃষ্টিকর্তা প্রতিপালককে নিজের জন্য। ওমান আমিয়া, আর যে অন্ধ থাকলো, ফালাইহা, তার দায়িত্ব তার উপরে। এখন তুমি কি বোঝো তুমি অন্ধ? এটা তো আল্লাহ বলেছেন যে তোমরা যখন যা কিছু করো, যে আল্লাহ দেখেন, এটা ভাবোই না, এটাই তোমাদেরকে। না, বলছি যে আমি যে কোরআন জানি না, আমি যে অন্ধ, এটা কি বোঝো? তাহলে তোমার জীবনের সময় আছে কি? ওমা আনা আলাইকুম বিহাফিজ, আমি তোমাদের পাহারাদার না। তাহলে এখানে এই বাসায়ের দেখালাম তোমাদেরকে, আর এখানে রূহ দেখালাম। এখানে 15 আয়াত। রফিউদ দারাজাত, যুল আরশ, ইউলকি আর রূহ, অর্থাৎ তিনি তোমাদেরকে দেখাচ্ছেন ইউরিকুম আয়াতিহি 13, অর্থাৎ ইউনাজ্জিলু লাকুম, এখানে কিন্তু আলাইকুম না, ফর ইচ ইন্ডিভিজুয়াল। এই ইচ ইন্ডিভিজুয়াল আলাদা হলে কিভাবে? রিজকানকে সেপারেট করার কারণে, একটি বিশেষ জীবিকা হলো। ওয়ামা ইয়াতাযাক্কারু ইল্লা মান ইউনিব, এদিকে ফেরা যে নয়, তার পক্ষে এটা শনাক্ত করা সম্ভব না যে এসেছে আল্লাহকে একা দেখার দৃষ্টি আমার এসেছে। এটা একটা জীবন বোধ। ফাদউ আল্লাহ
এখন ডাকো আল্লাহকে মুখলিসিন আল্লাহ, এইটা খেয়াল করো। অর্থাৎ তখনই তোমার ভিতরে এই বোধ আসতে পারে যে আমার জীবনটা শুধু আল্লাহর জন্য। ওই নেই ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ, তাই না? সেই ইব্রাহিমেরই প্রার্থনা কি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর কেউ নেই সেখানে, শুধুমাত্র আল্লাহর জন্য। ওয়ালাউ কারিহাল কাফিরুন রফিউ দারাজাত যুল আরশ ইউলকি আর-রূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যে চায়। এখন এই রূহ তাকে কি পাহারা দেবে? লিইউনজিরা ইয়াউমাত তালাক, সব সময় সাবধান রাখবে তাকে সেই বিচ্ছিন্নতার দিনে। ওই ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস আশতাতান,